আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি মাটনের রেসিপি নিয়ে। এখানে নিচে মাটন বা খাসির মাংস, এখানে মানে মাংসটা আছে 1.5 কিলোর বেশি আছে, মানে 2.25 কিলো মতো আছে। এই মাংসটা পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। আমি যেভাবে সাধারণত বাড়িতে রান্না করি মাটন, সেটা আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো চলুন দেরি না করে তাহলে আজকে রেসিপি শুরু করা যাক। মাটনটা রান্না করার জন্য আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব সর্ষের তেল। তেলটা কিন্তু খুব অল্প করে দেব, তেলের পরিমাণটা, যেহেতু মাটনে মানে বেশ কিছুটা চর্বি আছে, মানে বেশ কিছু বলতে অনেকটাই চর্বি আছে, তার জন্য তেলটা কিন্তু খুব কম লাগবে, বেশি তেল লাগবে না মাটনটা আজকে রান্না করতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো গোটা গরম মশলা। নিয়েছি দুটো দারচিনির টুকরো, 4-5টা লং, 8-9টা নিয়েছি মিডিয়াম সাইজের সবুজ এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছি এলাচের, আর নিয়েছি দুটো তেজপাতা, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়েছি। এখানে আমি 600 মতো পেঁয়াজ নিয়েছি। আমাকে কিন্তু মাটনে না মানে একটু গাঢ় যে ঝোলটা হয় সেটা কিন্তু ভালো লাগে খেতে, আমি তার জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু রাখতে পারেন, কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম। সবগুলো পেঁয়াজ আমার দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাকে। এই পেঁয়াজটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, মানে বেরেস্তা করবো না এটাকে। এই সময় আমি কিন্তু দিয়ে দেবো যে ধুয়ে রাখা মাটনগুলোকে। দেখে বুঝতে পারছেন কতগুলো চর্বি আছে, আমি তার জন্য কিন্তু তেলের পরিমাণটা খুবই কম রেখেছি। সবগুলোকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। বেরেস্তা করা দরকার নেই, যেহেতু মানে মাটনটা করতে করতে কিন্তু পেঁয়াজটা গলে যাবে। আমি কিন্তু এইভাবে সাধারণত মানে রান্না করি, সেটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেওয়া হয়ে গেছে সব মাটনগুলোকে, ভালোভাবে এবার এটাকে মেশাবো। এই খুন্তিটা বা ছেঁচকিতে আমার কিন্তু বেশ অসুবিধা হচ্ছে, এটা পাল্টে দেবো এখন আমি। এই ছেঁচকিতে করলে আমার একটু সুবিধা হবে, যেহেতু মাটনের পরিমাণটা বেশ অনেকটাই আছে। এইবার একে একে যে শুকনো মশলা যেগুলো হয়, লবণ, হলুদ, ধনে, এগুলো একে একে আমি এর মধ্যে সব দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে একটু কম দেবো, লাগলে আবার পরে দেবো, বেশি হলে কিন্তু আমার খাওয়া যাবে না মাটনটা। তারপরে দিয়ে দিব হলুদ, 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে দেব ধনে গুঁড়ো, এটা কিন্তু হালকা করে ভাজা আছে, দিয়ে দিলাম 2 চামচ, 4 চামচে 2 চামচ হবে ধনেটা। ভালোভাবে সব কিছুর সঙ্গে মেশাবো আবারও। ভালোভাবে মেশানো হয়ে গেছে লবণ, হলুদ ও ধনের সঙ্গে। এইবার এখানে আমি দেব কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল হবে না, শুধু কালারের জন্য। দিয়ে দিলাম 1-1.5 চামচ মতো। দেওয়া হয়ে গেছে। এইবার এখানে দেব আদা রসুন বাটা। এখানে ওই 2.5-3 চামচ মতো হতো এই আদা রসুন বাটাটা, আমি দিয়ে দিলাম। ভালোভাবে সবগুলোর সঙ্গে মানে আদা রসুন বাটার সঙ্গে মাটনটাকে ভালোভাবে একদম মেশাবো। আদা রসুনটা মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি 2টো টমেটো নিয়েছি, পাকা টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে এবার কষবো মাটনটাকে, যতক্ষণ না পর্যন্ত দেখবো যে যেভাবে আমরা চিকেন কষি সেই রকমভাবে কিন্তু কষবো। একদম যখন দেখবো লাগা লাগা হয়ে গেছে তখন কিন্তু এতে পানি অ্যাড করব, নইলে কিন্তু একটা আঁচটে একটা মানে একটা গন্ধ থাকে একটা মাটনে, সে গন্ধটা কিন্তু থেকে যাবে। তার জন্য ভালোভাবে কিন্তু কষতে হবে, যত কষবো মাটন তত কিন্তু খেতে মানে টেস্টি বেশি হবে মাটনটা।
যত কষবো মাটনকে, তারপরে কিন্তু পানি দিতে হবে। আর প্রথমেই যদি পানি দিয়ে দেন মাটনে, তবে কিন্তু একদমই কিন্তু ভালো হবে না, মানে খাওয়াই যাবে না বলতে গেলে। একদম অনেকক্ষণ বেশ টাইম নিয়ে কিন্তু এটাকে আমাকে কষতে হবে। যখন দেখবো যে তেল ছাড়তে লেগেছে, তখনই কিন্তু এতে আমি পানি দেব। এটা আমি মানে এখন যেহেতু হাই ফ্লেমে আছে, মাঝে মধ্যে হয়তো মিডিয়াম করব, আবার হাইতে করব। এইভাবে ভালোভাবে কিন্তু একদম বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু এটাকে কষবো। আজকে অতিরিক্ত গরম সকাল থেকে, কিন্তু এই সময় একদম প্রচণ্ড মেঘ উঠেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিক, আর ভীষণ ঝড় হয়েছে, বাতাস বইছে। মনে হচ্ছে বৃষ্টি হবে, যা গরম পড়েছে, বৃষ্টি অতিরিক্ত দরকার। ভীষণ গরম পড়েছে, থাকা যাচ্ছে না গরমে। এই যে ছাদে চলে এসেছি আমি, কতটা মেঘ উঠেছে দেখতেই পাচ্ছেন, একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক। মাটনটা আমার 15 মিনিট হয়ে গেছে, আমি হাই ফ্লেমে কিন্তু এখন পর্যন্ত কষছি, তবে তলায় হালকা হালকা লাগতে লেগেছে। এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো, যে এখন পর্যন্ত এখনও আমি কিন্তু 15 মিনিট মতো আরও কষবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা হয়তো শব্দ পাচ্ছেন। আর কারেন্ট যেহেতু নেই, ঠিকমতো হয়তো আলোটা হচ্ছে না, তাহলে আমি ফ্লেমটাকে এখনই আমি মিডিয়ামে করে দেবো। না বেটা, বৃষ্টিতে গোসল করতে হবে না, মিডিয়ামে করে দিয়েছি ফ্লেমটা। এখন আমি এবার ভালোভাবে আরও 15 থেকে 20 মিনিট পর্যন্ত এইভাবে আমি কিন্তু কষবো। মাটনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এই সময় দিয়ে দেব পানি, 1 গ্লাস। এটা নিজের ইচ্ছে মতো যতটা ঝোলটা খেতে পছন্দ করবেন বা গ্রেভিটা, সেই হিসেবে আপনারা কিন্তু পানিটা অবশ্যই দেবেন। আমি 2 গ্লাস পানি দিলাম। যখন এই মাটনটা দেখবো যে ভালোভাবে ফুটে এসেছে, তখন ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রাখবো, দিয়ে ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাটনটা কত ভালোভাবে কিন্তু ফুটছে। এখন ফ্লেমটা হাইতে আছে। এইবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবো, দিয়ে রান্না করব 15 মিনিট মতো। তাহলে আমি ফিরে আসছি আবারও 15 মিনিট পরে। 15 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকাটা এবার তুলব। এই দেখুন কতটা ঘন হয়ে এসছে ঝোলটা। চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। মনে তো হচ্ছে সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে। খুব একদম গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। মাটন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে মাটন। এই সময় আমি দিয়ে দেব মিক্স মশলা, ঘরে তৈরি। চা চামচে 2 চামচ দিলাম মিক্স মশলাটা। মিক্স মশলার ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আর সবশেষে দিয়ে দেব এলাচের গুঁড়ো, 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো দিলাম। ভালোভাবে নাড়ব। শুধু লবণটা একটু চেক করতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। একদম ঠিকঠাক আছে লবণটা। তাহলে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলা কমপ্লিট, একদম রান্নাও কমপ্লিট। তাহলে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে আজকে আমার এই রেসিপি মাটন কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু একদম কিন্তু তেলের পরিমাণটা অল্প রেখেছিলাম।
সবই কিন্তু মানে যে চর্বিগুলো সব গলে গিয়েছে দিয়ে কিন্তু আপনার এতগুলো তেলটা মনে হচ্ছে, কিন্তু খুব অল্প তেল দিয়ে আমি কিন্তু আজকে রান্নাটা করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা মাটনের, দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে যদি আজকে আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার তাহলে দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।